হরে কৃষ্ণ। আজ আপনাদের বলবো দৈনন্দিন জীবনের প্রতিদিনের নিত্য পুজো করা কিছু মাঙ্গলিক তথ্য। প্রতিটি গৃহস্থে ভোরবেলা উঠে ঠাকুর ঘরে পুজো করার চলন রয়েছে। প্রতিদিনের পুজোর পাশাপাশি সারা বছর কোনো না কোনো পার্বণ লেগেই থাকে। কথায় বলে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই পার্বণগুলি প্রায় প্রতিটি কোনো না কোনো পুজো আর্চার সাথে জড়িত। তাই পূজা অর্চনার নিয়ম জেনে রাখা খুবই দরকার, তা না হলে পড়তে হবে দেব রোষে। আমাদের শাস্ত্র মতে পুজো করার সময় করে থাকা ছোটোখাটো ভুলও আমাদের গুরুতর সমস্যার সম্মুখীন করে দেয়। আমাদের ধর্মে পুজো পাঠের কিছু নিয়মের উল্লেখ আছে, যা মেনে চলা জরুরি। তা না হলে কখনোই পুণ্য অর্জন লাভ করা যায় না। পুজো করার সময় কোন কোন বিষয় মাথায় রাখবেন তা জেনে নিন, আর আমাদের মনন সমৃদ্ধ হোক ঈশ্বরের জয়গানে। 1. শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে পুজো করার সময় কখনোই এক হাত দিয়ে প্রণাম করতে নেই। এমন করলে ব্যক্তি দেব আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, নষ্ট হয় সমস্ত পুণ্য। সবসময় 2 হাত জোর করে পুজো করতে হয়। বাবা ও বড় দাদাকে দণ্ডবৎ প্রণাম করতে হয় এবং মায়ের সামনে ঝুঁকে প্রণাম করা উচিত। 2. পুজোর সময় ও পরে অনেকে মন্ত্র জপ করেন। শাস্ত্র মতে জপ করার সময় ডান হাতকে সবসময় কাপড় বা হাতের গোমুখ মুদ্রা দিয়ে ঢেকে রাখা উচিত। জপ করার সময় আসনের নিচের জমিকে স্পর্শ করে পুজো করা উচিত। সবসময় পূজার দ্রব্য ডান হাত দিয়ে উৎসর্গ করা উচিত। 3. জপ করার সময় ইষ্ট মন্ত্র মনে মনে উচ্চারণ করতে হবে। কখনোই ঠোঁট বা জিহ্বা নাড়ানো যাবে না। এই ধরনের জপ প্রক্রিয়াকে উপাংশু জপ বলে। এভাবে করলে 100 গুণ অধিক ফল লাভ করা যায়। 4. পূজা অর্চনার ক্ষেত্রে প্রদীপ দেবদেবীর দক্ষিণে রাখতে হয় এবং তার মুখটি ঘোরানো থাকবে সর্বদা পূর্বমুখী। ঘিয়ের প্রদীপ হলে ভালো এবং প্রদীপের তলায় অবশ্যই চাল রাখতে ভুলবেন না। 5. পূজা করার সময় ফুলের বিশেষ ব্যবহার লক্ষ্য করা যায়, তবে নির্দিষ্ট দেবদেবীর নির্দিষ্ট ফুল ও পাতা ব্যবহার করা উচিত। যেমন নারায়ণের পুজোয় তুলসী পাতা ও শ্বেত পুষ্প, শিব ও শক্তির পুজোয় বেল পাতা, গণেশকে দুর্বা, লক্ষ্মীকে পদ্ম ফুল, কালীর জবা, মনসার শাপলা, দুর্গার করবী। 6. শিবলিঙ্গে শুধুমাত্র শিবরাত্রির দিনেই কুমকুম লাগাবেন। বিষ্ণুকে ধুতরা, শিবকে কুন্দ, দুর্গাকে আকন্দ ও সূর্যকে টগর ফুল দিতে নেই। 7. আপনার ঘরে ঠাকুরের আসন ঈশান কোণে হওয়া বাঞ্ছনীয়। দেবদেবীর মুখ পশ্চিমে অথবা দক্ষিণে হওয়া বাঞ্ছনীয়। পুজোয় বসবেন সর্বদা পূর্ব অথবা উত্তরমুখী হয়ে। সরাসরি মেঝেতে বসে পুজো করবেন না, আসনে বসে পুজো করবেন, তাতে পুজো সফল হবে। 8. প্রতিদিন দেবতাকে নৈবেদ্য নিবেদন করে তা কিছুক্ষণ পরই তুলে ফেলবেন। দীর্ঘ সময় দেবতার সামনে ফেলে রাখবেন না। পাশাপাশি পুজোর আসন ও পুজোর বাসনপত্র সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে আপনার সংসার থেকে দারিদ্র্য দূর হবে। 9. প্রতিদিন সকালে উঠে সবার আগে সূর্য প্রণাম করবেন। সূর্যোদয়ের 1 ঘন্টা পর তামার পাত্রে সূর্যার্ঘ্য দেবেন এবং তামার পাত্রে ভেজানো জল নিজে খাবেন। তাহলে প্রেশার ও সুগার আপনার কন্ট্রোলে থাকবে, যাবতীয় ব্যথা দূর হবে। 10. ঠাকুর ঘর সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। রাত্রে শয়ন দেওয়ার আগে সকালে দেওয়া পায়ের ফুল সরিয়ে রাখবেন। এই কয়েকটি সাধারণ নিয়ম পালন করলেই ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন হবে। আপনি জীবনে প্রতিষ্ঠা পাবেন এবং আপনার আয়ের উৎসটি সুরক্ষিত থাকবে। সর্বোপরি আপনার মন প্রসন্নতায় ভরে উঠবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।